আসসালামু আলাইকুম। আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম। অসম্ভব মজার ভিন্ন স্বাদের মাওয়ার পুর ভরা গাজরের লাড্ডু রেসিপি। আমার আজকের ভিডিওটি সেই আপুকে উৎসর্গ করলাম। আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার জন্য এবং রিপ্লাই দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি মাওয়াটা রেডি করে নেব। সেই জন্য একটা প্যান নিয়ে তাতে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিব আর দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি হয় তাই এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় বসানোর আগেই এই কাজটা করে নিতে হবে, না হলে চুলায় দেওয়ার পরে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মাওয়াটা খেতে ভালো লাগবে না। তাই অনবরত নেড়ে চেড়ে মাওয়াটা তৈরি করে নিতে হবে। আর এই মাওয়াটা খেতে কিন্তু অসম্ভব মজার। খুবই সহজে আপনারা ইনস্ট্যান্ট এই মাওয়াটা ঘরে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। মাওয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে চেপে চেপে একটু মথে নিতে হবে। মাওয়াটা মথে নিলে খেতে খুব ভালো লাগে। মাওয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি যে কয়টা লাড্ডু বানাবো সেই পরিমাণ ছোট টুকরো করে নিব। এই গাজরের লাড্ডুটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, তাও যদি আবার ভিতরে মাওয়ার পুর ভরা হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি সেখান থেকে এক টুকরো নিয়ে হাতের তালুতে ঘষে ঘষে গোল একটা লাড্ডুর আকার করে নিব। হাতে কোনো প্রকার ঘি বা তেল মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা মাওয়াতে ঘি দিয়েছি, তাই হাতে লেগে যাবে না। এভাবে গোল গোল করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। হাতের তালুতে নিয়ে ঘষে ঘষে গোল একটা লাড্ডু শেপ করে নেব। এভাবে সবগুলো লাড্ডুই আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব গাজরের প্রিপারেশনটা রেডি করতে। সেজন্য আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে তাতে একটা এলাচ, একটা দারচিনি আর একটা ছোট তেজপাতা দিয়ে দেব। মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দেব। গাজর কুচিটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। এই দুধ দিয়েই আমরা গাজরটাকে সেদ্ধ করে নেব। চেষ্টা করবেন এখানে দুধ ব্যবহার করতে, পানি ব্যবহার করলে এর টেস্টটা ভালো আসবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাতে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ যে কোনো মিষ্টিতে লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় আর খেতে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দেব এতে 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পর পানি ছেড়ে দেবে, তখন নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে আর গাজরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর পানিও শুকিয়ে গেছে আর গাজরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ।
এই গরুর দুধটা অবশ্যই দিবেন, তাহলে গাজরের হালুয়াটার টেস্ট খুব ভালো আসে। এখন খুব ভালোভাবে গাজরের সাথে গরুর দুধটা মিশিয়ে নিতে হবে। এই একই প্রসেসে আপনারা গাজরের হালুয়াও বানাতে পারেন। এখন আমি হালুয়াটা একটা প্লেটে ঢেলে নিব। এখন সেইখান থেকে কিছুটা পরিমাণ হালুয়া নিয়ে হাতের তালুতে বিছিয়ে নেব। বেছানো হয়ে গেলে এখন সেই মাওয়ার লাড্ডুটা নিয়ে গাজরের কোটিং দিয়ে কোট করে নেব। হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে গোল একটা লাড্ডুর আকার করে নিতে হবে। লাড্ডুটা রেডি হয়ে গেছে। এখন সেম ভাবে আমি আরও একটা লাড্ডু তৈরি করে নেব। কিছুটা পরিমাণ গাজরের হালুয়াটা নিয়ে হাতের তালুতে বিছিয়ে মাওয়ার লাড্ডুটা দিয়ে দেব, আর সেই গাজরের কোটিংয়ের সাথে কোট করে নেব। এখন হাতের তালুতে চেপে চেপে গোল একটা লাড্ডুর আকার করে নেব। একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এই লাড্ডুটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, না খেলে এর স্বাদ বোঝার নয়। একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। লাড্ডুগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো নারিকেল নিয়েছি, এটা আপনারা যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে পেয়ে যাবেন। এখন আমি এই লাড্ডুগুলো এতে কোট করে নিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের কারণে এই কাজটা করছি। একইভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।